জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব পরিষ্কার করা হবে। ওই যে ছেলে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে খিচুড়ি রান্না হবে, মা করবে খিচুড়ি। তো মায়ের হাতে খিচুড়ি অনেকদিন পর খাবো। তো বাপের বাড়িতে গেলে খিচুড়ি খুব একটা হয় না, ওই মাছ ভাত মাংস ওর মধ্যেই ডুবে থাকা হয়, সেটা তো জানেন। তো আজকে একটু খিচুড়ির দিন, যেহেতু আজকে বিপত্তারিণী আমরা পালন করছি, তো সেই জন্য আজকে খিচুড়ি, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়োলি আমার বাবা খেতে চেয়েছে, তো সব রকম করা হবে এগুলো। তো অনেকদিন পর করা হচ্ছে। রাত্রিরে তরকারি রয়েছে, আর আমার মায়ের জন্য খিচুড়ি থাকলে খিচুড়ি, আর নাহলে কটা রুটি করাবো, হয়ে যাবে আমাদের। আজকে মানে পরোটা এসব খাবে না বলছে, কারণ কি এত পরপর খাওয়া হয়েছে তাই। তো মাসি তুমি বাথরুমে চলে যাও, বাথরুমে চলে এখনই বেরিয়ে যাবে আমার ছেলে। তো ঠিক আছে, চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, এখন যাই। আমার ভাই বেরোবে, খিচুড়ি খেয়ে বেরোবে, যেহেতু সময়টা তো লাগবে। মা তাই রান্নাঘরে চলে গেছে। চা পর্যন্ত এখনও পর্যন্ত খেতে পারিনি, চা খাবো। তো চলুন, আমি আবার পরে আসছি। মাসি ততক্ষণ ঘরটা ঝাড় দিয়ে দিই। এইদিকে মা কোটাকুটি করতে বসে গেছে আজকে সকাল সকাল। মাসি এদিকে কাজ করছে, বললাম রান্নাঘরটাকে পরিষ্কার করে দিতে। আর মা আজকে খিচুড়ি হবে, তার জন্য বেগুন ভাজা, আজকে অনেক রকম ভাজা হয়েছে, আর এদিকে পনিরও হবে। আর ছেলেকে তুলছি, ছেলে উঠতে চাইছে না, তাই ছেলেকে ডাকছি। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরে তারপরে উঠেছে। আজকে ছেলের স্কুল ভেবেছিলাম আছে, কিন্তু যে না, স্কুল নেই, আজকে স্কুল ছুটি আছে। কুলকার কাকু জানালো, ভালোই। এখানে খিচুড়ি করতে চলে এসছে, ভাই যেহেতু খেয়ে বেরোবে তাড়াতাড়ি, মা তাড়াতাড়ি করে রান্না করছে। আর আমি এখানে বাটিতে আদার পেস্টটা বের করে রাখছি। তো মাকে মাতালে সুবিধা হবে, মায়েরা মানে পনির করবে, পনিরে তো দেবে আদা, তার জন্য। তো এদিকে সব ইয়ে করছে। ছেলে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে, ওকে দুধ দেবো, এখনও দুধ দেওয়া হয়নি। আর এখানে পাঁপড় ভাজছে মা, আর বাবা তো ওই ঘরে বসে আছে, ভাই স্নান হয়ে গেছে। আর এইদিকে বাবাকে একটু মাখন পাউরুটি করে দিচ্ছি, খাবে বলে, তো তাড়াতাড়ি করে দিচ্ছি। বাবার তাড়াতাড়ি খায় জানে, তাই জন্য কলা এনেছে। তো ভাই কলা, পাউরুটি, আর কী দিলাম জানি, আর একটা দিলাম তার সাথে, যাই হোক মনে নেই। তো এদিকে সব পাঁপড় ভাজাভাজি হয়ে গেছে সব মায়ের, বাকি ভাজাগুলো আমি। এখন তো মা আছে, মাই চা করছে, আমি আর চা করছি না, সেই জন্য আপনাদের সাথে শেয়ারও করছি না। তো অনেকক্ষণই চা করে রেখে দিয়েছে, কিন্তু আমি খেতে পারা মানে খাওয়ার সময় পাইনি। মায়ের হাতে হাতে না করলে মা কী করে একা করবে বলুন। তার জন্য মাসি কাজ করছে, মাসির কাজ শেষের দিকে, তাই আমি ভাবলাম যে চাটা খেয়ে নিই, আর ছেলেকেও দুধ দিয়ে দিয়েছি এখানে। এইদিকে মায়ের তো রান্না বলতে গেলে মোটামুটি হয়ে গেছে, শুধু ভাজা কয়েকটা বাজে কাঁকরোল ভাজা বাকি আছে, আর ঢ্যাঁড়সটা। আর এখানে ওই যে বিপত্তারিণীর তাগা নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড। তো সকাল সকাল চলে গিয়ে হয়েও গেছে, ফাঁকা ছিল, নিয়ে চলে এসছে। ও কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর এদিকে ঢ্যাঁড়স ভাজা করে নিলাম। করে নেওয়ার পরে এখানে খিচুড়িও কমপ্লিট। পনিরটা মা করবে। রাত্রিরে তরকারি ছিল, কিন্তু পনিরের করে ফেলেছে ভুল করে, মনে ছিল না যে তরকারিটা গতকাল খাওয়া হয়নি, মাসি খাবার পাঠিয়েছিল, সেটা তো খাওয়া হয়নি, আলুর তরকারিটা। যাকে ঠিক আছে, আজকে পনিরটাই খাওয়া হোক, সবাই একটু নিরামিষ। আর ওটা পেঁয়াজ দিয়ে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ভুলিয়ে দিয়েছে এই কারণে, কারণ কি খেতে পারতাম না যখন নিরামিষ খাচ্ছি, সবাই ভালো মতো করে দুবেলায় নিরামিষটাই খাই। তো যাই হোক, তো চলুন, এখানে মা পনির করছে। পনিরটা মা এত সুন্দর করেছে, বাপরে বাপ, মানে এটা পনিরটা মানে কী বলবো, মালাই পনির বলা যেতে পারে। এত ভালো করেছে মা। এখানে হলুদ গুঁড়ো কিন্তু বলতে গেলে দেয়নি, যা আছে এমনি বাকি সব মশলা আছে, পোস্ত দিয়ে করেছে, দারুণ। স্নান হয়ে গেছে, যাও যাও। ও বাবা, চুল আসলো না কি ছিঁড়ি রে, যা দাদি করে ইয়ে খেয়ে নে, দিটা বসে রয়েছে। দুপুরের খাবার বেড়ে নিয়েছি আমার, পাঁপড় ভাজা, খিচুড়ি, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, অনেক রকম আজকে ভাজা হয়েছে, বড়াও হয়েছিল, কুমড়ুলি হয়েছিল। তো সেইগুলো খাওয়া হয়ে গেছে আগে, আর আম আছে। তো খাওয়া দাওয়া সেরে নিই, সবার খাওয়া হয়ে গেছে, আমার একারই বাকি। খেয়ে দিয়ে উঠে আমি আবার পরে আসছি, চলুন। গুড ইভিনিং, এখন 3:20 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, 2:45 সময় খেয়ে উঠেছি। আগে তো আমার বাবা মা আমার ছেলের খাওয়া হয়ে গেছিলো, আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বেরিয়ে গেছে। আজকে একটু রোদ্দুর দিয়েছে, তাই জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়েছে, বাইরেই রয়েছে, উল্টে পাল্টে দিয়েছি, শুকিয়ে যাবে আশা করি বিকেলের মধ্যে। মানে গতকাল যা বৃষ্টি হয়েছে, বাপরে বাপ, মানে বলার মতো নয়, মানে অতিষ্ঠ হয়ে গেছি বৃষ্টিতে। জামা কাপড় কিছু শুকাচ্ছে না। 3টে চাদর এখনও পড়ে রয়েছে, মানে এই চাদর তোলা হয়েছে, আগের একটা চাদর রয়েছে, এবার মেলবো কোথায় মেলবো। দেখুন, একা থাকি তখন বাবা মাদের জামা কাপড় থাকে না, অত অসুবিধা হয় না, কিন্তু বাবা মা থাকলে তাদের জামা কাপড় আছে, আমাদের জামা কাপড় আছে। এবার যদি চাদরটা তো অনেক বড় জায়গা নেয়, ওটা তো বাইরে মেললে কি কোনো অসুবিধা হয় না, কিন্তু এখন যদি ঘরে মেলি তাহলে একটা দড়ি পুরো চাদরই নিয়ে নেবে, তাহলে আমি কোথায় মেলবো।
যেগুলো বাকি জামা কাপড়গুলো, তাই জন্য আমি চাদরটার মানে সাহস করে দিতে পারছি না। আজকের দিনটা দেখি, যারা আজকে ভাবছি মানে কালকে দিয়ে দেবো মাসিকে কাচতে, একটা চাদর দেবো, তারপরে আবার পরের সপ্তাহে কি এই সপ্তাহ শেষের দিকে আরেকটা চাদর দেবো। ছেলের তো এই সপ্তাহ, পরের সপ্তাহে ছেলের পরীক্ষা শনিবার থেকে, আর এই পরের সপ্তাহে মঙ্গলবার, মানে আজকে মঙ্গলবার, পরের মঙ্গলবার ছেলেরা বার্থডে। তো আমার বাবা মারা ততদিন অবধি থাকবে, হয়তো পরের বুধবার হয়তো চলে যাবে। চলে যেতে চাইছিল আজকে না, বুধবার দিন চলে যেতে চাইছিল। তো আমি বললাম এসছো এত বছর, মানে 1 বছর পরে আসছে, মানে এসছে থাকতে। এর আগে এসেছিলো, মানে যাওয়া আসা করেছে, কিন্তু থাকা একদমই হয়নি। আর আমার ভাইয়ের তো মনে হয় গুনে 1 বছরের মধ্যে 2 থেকে 1 বার এসছে। ও আসতেই পারে না চাপের জন্য, ওরও ইচ্ছে থাকার। তো সামনে যেহেতু মানে সব অনুষ্ঠান জানেন আমার ভাইয়ের বিয়ে, তো সেই জন্য কেনাকাটাটাও এখানে থাকলে কি কেনাকাটাটা করা যায়, মানে সব একসাথে গিয়ে। এবার ওইখান থেকে একজন আসবে, এখান থেকে আমরা যাবো না, খুব অসুবিধা হয়ে যায়। তার জন্য বলেছি এখানে থাকো, থেকে গিয়ে কেনাকাটাটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক করলেই মোটামুটি কমপ্লিট, যতটুকু কেনাকাটা দরকার সেটা হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নেবো। বিকেলবেলা ছেলের আন্টি আছে, সকালে তো আজকে আসেনি, কালকে থেকে ছেলের স্কুল, আর আমার তো বিকেলে স্টুডেন্ট আছে। তো এখন একটু রেস্ট নিই, ভীষণ ঘুম পাচ্ছে, রাত্রিবেলা না ঠিকমতো ঘুম হয়নি আমার। তো জানি না কেন ঘুম হয়নি, এই ঘরে শোয়ার অভ্যেস নেই বলে হয়তো হয়নি। তো ঠিক আছে, আমি আমার পরে বিকেলে আসছি। চলে এসেছি চা করতে, চা করতে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা জানেন তোমার বাবা মা খায়, তো করে আজকে তাও একটু দেরি হয়ে গেল। মাসি কাজ করছে দেখতেই পাচ্ছেন, রুটির মাসি এখনও আসেনি। তো আমার স্টুডেন্টরা আসবে, ছেলে সন্ধ্যে দিতে মানে বসেছে সবে মাত্র। আর আজকে আইব্রোটা মা করবে, আমিও করবো আইব্রোটা। 8টা নাগাদ আসতে বলেছে, আমার পড়ানো আছে যেহেতু, পড়িয়ে ছাড়বো, তারপরে মা করবে ততক্ষণে, তারপরে আমি করব। তো দেখি আজকে আমার না হলে আমি অন্য দিন করবো, কিন্তু করার ইচ্ছা আছে আজকেই। তো সময় যদি আমার স্টুডেন্টের পড়ানো হয়ে যায় তাহলে আজকেই করবো। ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে, মানে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখে নিচ্ছি। এমনি তো দেখেই না, আমি তো দেখি না। ঘরে আমার বাবা মা সবাই রয়েছে, মা রয়েছে, আর ছেলে এখানে সন্ধ্যে দিয়ে নিক পরে আসছে। স্টুডেন্টরা চলে এসছে, আজকে একটু দেরি করে এসছে। আর এখানে আমার মা এখানে করছে, আইব্রো করছে, আমিও করেছি। তো মা কি ঘরে বসেই করাই, আমি তো জানেন বাড়িতেই করি, আমার মা তো গিয়ে করে ওখানে। তো ইনি খুব ভালো করে, তাই জন্য এনাকে দিয়েই করাই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন মা করে নিক, অনেক দিন পর মা করছে। মাসে আমি করে দিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো আমি আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আমার ছেলে তো আন্টি চলে এসছে, আন্টির কাছে পড়ছে। আর আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার কাজে বেরিয়ে গেছে। আর বাবা ঘরে বসে, গেটটা বন্ধ করে দিয়েছি, ঘরে বসে টিভি দেখছে। তো খবর যা যা হয় সেগুলোই দেখছে। তো চলুন পরিয়ে নিই, পরিয়ে নেওয়ার পরে তারপরে ভাইও চলে আসবে, জামা কাপড় ভেজাবো। আর রুটি করে দিয়ে গেছে অল্প করে, আর খিচুড়ি আছে, মিলেমিশে সবাই খেয়ে নেবো। তো অনেক দিন পরে এদেরকে পড়াতে বসলাম, বিশেষ করে একে, তো গতকালও আসেনি। তো এর তো মানে কিছুই ধরে রাখতে পারে না, ভুলে যায়, সেটাই আমার সবথেকে বেশি চিন্তার বিষয়। তো চলুন আমি আবার পরে আসছি। এদিকে যে সাজাবে, আমাকে যে সাজিয়ে দিয়েছিল তাকে ডেকেছি। আমার বাবা মা যেহেতু এসছে, তো মানে বউকে তো সাজাবে হবে, আমরা সাজবো, আমার মা সাজবে। তো সেই জন্য ওনার সাথে কন্ট্যাক্ট করে নিলাম। এমনকি তত্ত্ব পর্যন্ত সেও সাজিয়ে দেবে, সেই কন্ট্যাক্টটাও হয়ে গেল। একটা নিশ্চিন্ত তত্ত্ব সাজানোর ব্যাপারটা ঘরে আমার হাজব্যান্ড পারে, কিন্তু আমার হাজব্যান্ড যদি এইদিকে ঢুকে যায় বাকি কাজগুলো করতে পারবে না, যেহেতু আমার বাবার বুঝতেই পারছেন পায়ের অবস্থা খুব খারাপ। সেই জন্য যে তাও ওষুধ খেয়ে এখন ঠিক আছে, সেই জন্য তাকে বেশি তো চাপ দেওয়া যাবে না, তাই দায়িত্বটা আমার আর আমার হাজব্যান্ডের ওপরেই গেছে। তো ঠিক আছে, চলুন এইগুলো কথাবার্তা বলে নিই, তারপরে জামা কাপড় ভেজাবো। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার ছেলে তো বদমাশি করছে জানেন। তো এখানে সবাই রুটি, পনির আর খিচুড়ি ছিল, তো এই দিয়ে সবাইকে খেতে দিয়েছি। সবাই অল্প অল্প করেই খেয়েছে খিচুড়ি, আমার বাবা শুধু বাদে। তো ছেলেরটা খাবার বাড়ছে, আমার হাজব্যান্ডও তখন কলিং বেল বাজালে চলে এসছে। আর এই ঘড়িটা এনেছে, আমাদের ওই ঘরের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য এই ঘড়িটা নতুন এনেছে, তো ওটা লাগিয়ে দেওয়া হবে। তো চলুন পরে আসছি। এখন যেহেতু সবাই আছে, তো তার জন্য জলটা প্রত্যেক দিন রাত্রিবেলায় ভরে রেখে দিই, তো জল খালি হয়ে যায় বালতিটা। যেহেতু আমার বাবা মারা খায়, আমরা খাই, সেই যার আমাদের যা গরম পড়েছে আর কি বলবো। এখানে খাবারগুলো সব তো আগেও দেখিয়েছি, আবার দেখালাম। এটা আমি আর আমার হাজব্যান্ডের জন্য রয়েছে। আমার হাজব্যান্ডের মনে হয় খিচুড়ি খাবে না, ও অতটা খিচুড়ি পছন্দ করে না জানেন, ও রুটি দিয়ে পনির আর মিষ্টি দিয়ে খাবে, পনিরও বেশি খায় না। মিষ্টি এনেছে আমার ভাই, ওই মিষ্টি দিয়েই ওর খাওয়া ওর হয়ে যাবে। চলে এসেছি রাত্রির খাবার খেতে, সবার তো খাওয়া হয়ে গেছে। খিচুড়ি বেড়ে নিয়েছি আমার, আর একটুখানি আমার হাজব্যান্ডকেও দিয়েছি। আমার হাজব্যান্ড খিচুড়ি একটুখানি নিয়েছে আর একটা রুটি, আর আমার ভাই নিয়ে এসছে মিষ্টি, আম কাটা হয়েছে। তো সব মিলিয়ে খেয়েছি। খিচুড়িটা এত ভালো লাগছে খেতে, আমার হাজব্যান্ড খাবে না বলছিল, দিয়েছি, ও ভালো মতো খেয়েছে। সবাই বলতে গেলে অল্প অল্প করে খিচুড়ি খাওয়া হয়েছে, খিচুড়ি উঠে গেছে, শুধু বাবা ছাড়া। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আছে। রাত্রে কেমন খেলি? পনিরটা ভালো লাগলো? তুমি তো খিচুড়ি খেয়েছো, তুমি পনির তো খাওনি। আছে, আচ্ছা পনির রেখে দিয়েছি, কালকে খেও। আর পাপার পা টিপছে, তো পাপাকে সেবা করছে। কেন সেবা করার এখন কি হয়েছে? হ্যাঁ, কী ব্যাপার?
কালকে স্কুল, তাড়াতাড়ি করে উঠে পড়বে। সকালবেলা আন্টি নেই যদিও, তাড়াতাড়ি করে উঠে পড়বে। হ্যাঁ, এখন কটা বাজে দেখুন না, মোটেই না। যাও গিয়ে শুয়ে পড়ো, যাও। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ছেলে শুয়ে পড়বে। ছেলে এখনও যায়নি। আমি আমার চশমাটা ওকে হাতে দিয়ে পাঠাবো, ওই ঘরে চশমাটা থাকে, এখানে রাখি না। তো চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে তো ছেলের স্কুল আছে, তাড়াতাড়ি করে উঠতে হবে। ওই দেখুন না, আইব্রো করেছি, আমার মা আর আমি দুজনেই আইব্রোটা করে নিয়েছি। সেই করেছিলাম বাপের বাড়ি যাওয়ার আগে, জামা ষষ্ঠীর আগে। সেই বিয়ে বাড়ি যাবো বলে তখনই একেবারে করে নিয়েছিলাম, 1 মাস হয়ে গেছে। তো তার জন্য একটু পুরোটা কেমন হয়ে গেছিলো, তাই জন্য করে ফেললাম। তো আপনাদের সাথে শেয়ার তো করেছি। আর ছেলে এখন যাবে শুয়ে পড়তে। কালকে রান্না বলতে গেলে একটু চিংড়ি মাছও বার করে রেখেছি, কাতলা মাছ আছে, পার্শে মাছ আছে। এখন দেখা যাক কালকে কী রান্না হয়, এটা মা ডিসাইড করবে। মা থাকলে মাই করে ডিসাইড। তো চলুন, ভিডিওটা তাহলে আরবারও করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। চলুন, কালকে দেখা হচ্ছে।